একটা সময় ছিল যখন কবরস্থানগুলোকে মসজিদের আশপাশে রাখা হতো। এখন দেখবেন সমাজে কবরস্থান থাকে সমাজের অন্য একটা প্রান্তে, যেখানে আপনি বছরে হয়তো একদিনও যাবেন না। প্রতিদিন মানুষ নামাজে যাবে আসবে, সে কবরস্থানের পাশ দিয়ে যাবে, দেখবে আমাকে মৃত্যুবরণ করতে হবে। এটা ছিল রাসূলের সুন্নাহ। এখনো দেখেন নববীর পাশে বাকিউল গারকাদ মদিনার নববীর মসজিদের পাশেই আছে। তো এই গডলেস সভ্যতা, এই যে পশ্চিমা সভ্যতা এবং এই যে সেকুলার যারা সোসাইটি আছে, এরা মানুষকে পরকাল থেকে দূরে রাখতে চায়। এরা চায় না মানুষ পরকালীন জীবন নিয়ে চিন্তা করুক। কারণ যদি কোনো মানুষ পরকাল নিয়ে চিন্তা করে এবং তার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাবদিহিতা করতে হবে, এই বিষয়গুলোকে নিয়ে যদি চিন্তা ভাবনা করে, তাহলে তার পক্ষে পাপ করা সম্ভব না, বা করলেও ইনশাল্লাহ সে আল্লাহর কাছে ফিরে আসবে তওবা করতে। এই জন্য গডলেস এই সভ্যতা এবং সেকুলার এই সভ্যতা তারা চায় আমরা যেন আল্লাহ থেকে দূরে থাকি, পরকাল সম্পর্কে চিন্তা ভাবনা না করি, খালি দুনিয়া দুনিয়া আর দুনিয়া। আল্লাহ পাকের কাছে দুনিয়ার মূল্য কতটুকু? একটা মাছির ডানার চেয়েও কম। একটা হাদিস এসেছে, যদি আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য হতো একটা মাছির ডানার সমানও, তাহলে আল্লাহ পাক কোনো কাফের মুশরিককে এক ঢোক পানি খেতে দিতেন না। আল্লাহ পাক বলেছেন প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে আছে। একটা ক্ষতি পরকালের ক্ষতি, একটা হচ্ছে ইহকালীন ক্ষতি। ইহকালীন ক্ষতিটা কেমন? ইহকালীন ক্ষতিটা এমন, একটু খেয়াল করে দেখেন যে আমাদের জীবনের যতগুলো সেক্টর আছে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার অর্থনৈতিক জীবন বা পলিটিক্যাল লাইফ বা রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জীবনে আপনি দিকে তাকাবেন, দেখবেন প্রতিটা সমস্যার মূল কেন্দ্র হচ্ছে মানুষ। কোন সমস্যা আল্লাহ পাক আসমান থেকে নাজিল করে দেন না, এর দলিল কোরআনে আছে। আল্লাহ পাক নাজিল করেন শাস্তি, সমস্যা নয়। যখন উম্মাহ কথা শোনে না, আল্লাহ পাক শায়েস্তা করার জন্য শাস্তি দেন, ওইটা আলাদা জিনিস। প্রবলেমের রুট এটা হচ্ছে মানুষ। সূরা রাদের মধ্যে আছে, আরেকটা হচ্ছে সূরা রুমের মধ্যেও আছে। সূরা রুমের সম্ভবত 34 নম্বর আয়াত কি 38 নম্বর আয়াতের দিকে খেয়াল করলে দেখবেন, আমি একটু ভুল হতে পারি, কাছাকাছি হবে। আল্লাহ পাক বলেছেন যে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মাশাআল্লাহ, আল্লাহ পাক বলছেন জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে, সব বিপর্যয় মানুষের হাতের কামাই। এটা আল্লাহর কথা। জলে এবং স্থলে যত বিপর্যয় ফাসাদ ছড়িয়ে পড়েছে, এগুলো মানুষের হাতের কামাই। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছিলেন, ফেরেশতারা কিন্তু ভেটো দিয়েছিলেন। তারাও কিন্তু দুটো কথা বলেছিলেন, আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন যে ব্যক্তি পৃথিবীতে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে অথবা রক্তপাত ঘটাবে? পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, মানুষ এখন পৃথিবীতে কি করে? হয় ফাসাদ সৃষ্টি করে অথবা রক্তপাত ঘটাচ্ছে। তাদের দূরদর্শিতা দেখেন, আমরা আজকে ওটা বাস্তবায়ন করছি। কিন্তু আল্লাহ বলেছিলেন যে না, আমার কিছু বান্দা থাকবে যারা আমার অনুগত হবে। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা সেটা জানো না। ওইটা আলাদা টপিক। তো এই যে দুনিয়ার ক্ষতিগুলো আছে, আল্লাহ পাক যেটা বললেন সূরা আসরের মধ্যে, এর মূল জার বা উৎস হচ্ছে মানুষ। আমাদের ব্যক্তিগত জীবনের সমস্যা মানুষের পক্ষ থেকে আসছে। পরিবারের সমস্যা দেখবেন মানুষের মস্তিষ্ক প্রসূত সমস্যা। সমাজের সমস্যা, সমাজে আল্লাহর বিধান শাসন বাদ দিয়ে যখন মানুষের বিধান শাসন চাপিয়ে দিয়েছেন, তখন এই সমস্যা সৃষ্টি হয়েছে। পলিটিক্যাল লাইফের সমস্যা একই সিস্টেম, গ্লোবালি সমস্যা একই কারণ। আর অর্থনীতিতে সমস্যা, আল্লাহ দিয়ে হেদায়েত বাদ দিয়ে সুদ চালু করেছেন, এখন আর প্রগতি হবে না, এখন খালি প্রভার্টি এবং ডেস্টিটিউশন হবে, অধঃপতনে অতল তলে যাবে মানুষ। তো সমস্যার জার বা উৎস হচ্ছে মানুষ। তবে আল্লাহ পাক বলেছেন 4টা গুণ যারা অর্জন করতে পারবে তারা এই ক্ষতি থেকে বেঁচে থাকবে। সুসংবাদ, 4টা গুণ একই সাথে, এমন না 2টা আছে 2টা নাই, এমন না 3টা আছে 1টা নাই। 4টা গুণই যারা অর্জন করতে পারবে, আল্লাহ বলছেন যে এরা ওই ক্ষতি থেকে মুক্ত থাকবে ইনশাআল্লাহ। ক্ষতি মুক্ত থাকবে মানে হচ্ছে ইনশাআল্লাহ তারা জান্নাতে যাবে। কি সেই 4টা গুণ? আল্লাহ পাক বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। প্রথম কাজ কি? যারা ঈমান নিয়ে এসেছে। 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, সৎ আমল সম্পাদন করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে হকের দাওয়াত দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। পিছনে জায়গা সংকুলন হচ্ছে না, একটু সামনে চলে আসেন আপনারা। তাহলে আমরা বুঝতে পারছি
যে আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ঈমান। দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের শিক্ষিত সমাজকেও যদি আজকে জিজ্ঞাসা করা হয় যে ঈমানের ভিত্তি কয়টা, তারা বলতে পারে না। তাদের নাম কিন্তু আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুর রহমান। তারা বছর বছর হজ করে, উমরাও করে। যদি বলেন ওযুর ফরজ কয়টা, বলতে পারে না। ইসলামের ভিত্তি কয়টা, আর কান কয়টা, বলতে পারে না। কোরআনে কয়টা সূরা আছে সেটাও বলতে পারে না। আর যদি ভুলে জিজ্ঞাসা করে ফেলেন যে এই সূরাতে কি বলা হয়েছে বা এই আয়াতটা কোন সূরায় আছে, তাহলে তো মাথার মধ্যে আকাশ ভেঙে পড়বে। এদিকে মাশাআল্লাহ তার ডিগ্রি আছে, এসএসসি, ইন্টার, এইচএসসি, এদিকে আপনার অনার্স, মাস্টার্স, হ্যাঁ, এমবিএ, বিবিএ, ডক্টরেট সব করা আছে মাশাআল্লাহ। এই বেসিক জিনিসগুলো জানে না। এই জন্য এগুলো নিয়ে আবার কথা বলতে হয়। এটা দুঃখজনক যে ঈমানের পিলার নিয়ে আবার কথা বলতে হচ্ছে। সমাজটা এমনই চলছে এখন। ঈমানের পিলার 6টা। প্রথম কাজ ঈমান। ঈমান মানে হচ্ছে বিশ্বাস। কিসে বিশ্বাস করব? হাদিসে জিবরিল পড়লে দেখবেন, আজকে ব্যাখ্যা করার সময় নেই, আমি শর্ট করে বলছি। হাদিসে জিবরিল খুললে দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন ঈমান কাকে বলে, আখবিরনি আনিল ঈমান। তিনি 6টা পিলারের কথা বলেছেন, 6টা। 1 নাম্বার হচ্ছে আল্লাহ বিশ্বাস করা। 2 নাম্বার হচ্ছে ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। 3 নাম্বার আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস। 4 নাম্বার নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। 5 নাম্বার পরকালের জীবনের প্রতি বিশ্বাস। এবং 6 নাম্বার তাকদীর, ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এই 6টা পিলারের প্রতি যে ব্যক্তি মন থেকে বিশ্বাস করে, মুখে স্বীকৃতি দেয় এবং কাজে বাস্তবায়ন করে, তাকে বলা হয় মুমিন। আবার বলছি, এই 6টা পিলারকে যে ব্যক্তি মনে বিশ্বাস করে, হৃদয় থেকে বিশ্বাস করে, মুখে স্বীকৃতি দেয় এবং কাজেও বাস্তবায়ন করে, তার নাম হচ্ছে মুমিন। যে ব্যক্তি মনেও বিশ্বাস করে না, মুখে স্বীকৃতিও দেয় না, কাজও করে না, এর নাম কাফের। যে ব্যক্তি মনে বিশ্বাস করে না কিন্তু মুখে স্বীকৃতি দেয় আর কাজও করে না, এর নাম মুনাফিক। আমি কি বুঝতে পারলাম? এই হলো ক্লাসিফিকেশন। আবার কিছু মানুষ মনে বিশ্বাস করে, মুখে স্বীকারও করে কিন্তু কাজ করে না, এদেরকে বলা হয় জালেম, ফাসিক। একটা বিষয়কে কেন্দ্র করে অনেকগুলো হুকুম চলে আসে আর কি। আমাদের কাজ হবে এই 6টা পিলারকে হৃদয় থেকে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেয়া এবং তদানুযায়ী কাজেও বাস্তবায়ন করা। শুধু বললেই হবে না যে আমি মুসলিম, আমি মুমিন, আপনাকে কাজেও বাস্তবায়ন করতে হবে। অনেকে বলে আমি নামাজ পড়ি না, তাতে কি হয়েছে, আমার ঈমান একদম পাক্কা মজবুত আছে। কথাগুলো আমরা শুনি, দুঃখজনক। তো এটা ঈমান নয় ভাই। ঈমান আনতে হলে আপনাকে কাজেও বাস্তবায়ন করতে হবে। আপনার জন্য ঈমানের সবচেয়ে জাজল্যমান দৃষ্টান্ত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন সবচেয়ে উঁচু স্তরের মুমিন। তার জীবনটা আপনি দেখেন, তার সিরাতটা পড়েন, তিনি যেভাবে চলেছেন আপনাকে সেভাবেই চলতে হবে। এটাই সুন্নাহ, এটাই উসওয়াতুল হাসানা। একটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো, দেখুন ঈমানের এই 6টা পিলার, এই 6টা পিলারকে কিন্তু আপনি বিজ্ঞান দিয়ে, যুক্তি দিয়ে, দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেন না। আজকালকার যে এডুকেশন সিস্টেম, পড়াশোনার সিস্টেম, এখানে শেখানো হয় যে জ্ঞান হচ্ছে সেটাই, পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যেটা সিদ্ধান্তে উপনীত হওয়া যায় সেটাই হচ্ছে জ্ঞান। এই কথাটা যুবকরা ভালো বুঝতে পারবে। এখন আল্লাহকে ল্যাবরেটরিতে প্রমাণ করা যাচ্ছে না, অতএব আল্লাহর অস্তিত্ব নাই। মালায়েকাকে ল্যাবরেটরিতে প্রমাণ করা যায় না, যুক্তি দিয়ে, বিজ্ঞান দিয়ে, দর্শন দিয়ে প্রমাণ করা যায় না, অতএব মালায়েকার কনসেপ্ট বাদ। নবী রাসূলকে আমরা দেখি নাই, বিশ্বাস করা যাচ্ছে না, কারণ আনসিন কোনো কিছুকে আমরা বিশ্বাস করব না। তারপরে তাকদীর। তাকদীর আবার কি জিনিস? এ তো দেখাও যায় না, ছোঁয়াও যায় না, স্পর্শ করা যায় না, পরীক্ষাগারে প্রমাণ করা যায় না, অতএব এটাকে বিশ্বাস করা যাবে না। তারপরে আপনার ওই যে পরকালের জীবন, কবরের আযাব, জান্নাত, জাহান্নাম, এগুলো আমরা দেখি নাই, পরীক্ষা নিরীক্ষা, বিজ্ঞান, দর্শন, যুক্তি দিয়ে এগুলোকে প্রমাণ করা যায় না, অতএব এগুলো বাদ। এই একটা কারণেই, এই জ্ঞানের ভিত্তির পার্থক্যের কারণেই আজকের এই সিস্টেম সেকুলার। তাদের জ্ঞানের উৎস হচ্ছে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ প্রমাণ হলে তারপরে জ্ঞান নিব। আর আমাদের জ্ঞানের ভিত্তি হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যে বিশ্বাস করে। আল্লাহকে দেখি নাই, বিশ্বাস করি। রাসূলগণকে দেখিনি, বিশ্বাস করি। ফেরেশতাগণকে দেখেছি, দেখি নাই, বিশ্বাস করি। আসমানি কিতাব একটাও দেখেছেন আগেরগুলা? দেখেন নাই, বিশ্বাস করতে হয়।